এই নিন ম্যাডাম আপনার পার্সেল। চলে এসেছে আমার পার্সেল। এটাতে আমার সব মেকআপ আছে না দাদা? হ্যাঁ। আচ্ছা, কত টাকা হয়েছে দাদা? 10,200। 10,200? এটা কি করে হলো দাদা? আমি তো মাত্র মনে হয় 4-5টা মেকআপই অর্ডার করেছিলাম। আরে ম্যাডাম যত টাকার অর্ডার দিয়েছেন তত টাকাই তো হবে। মনে হয় ভুল করে আমি সব মেকআপগুলো অর্ডার করে ফেলেছি, তাই হয়তো বিলটা বেশি হয়ে গেছে। যাই হোক, তাতে আমার কি, থোড়ি না টাকা আমি দেবো। দাদা আপনি দাঁড়ান, আমার হাজবেন্ড এসে টাকাটা দিয়ে দেবে। আরে ম্যাডাম পার্সেলটা তো দিয়ে যান। দাদা থোড়ি না পার্সেল নিয়ে আমি পালাচ্ছি, আমি তোমার বাড়িতেই রয়েছি। আপনি দাঁড়ান, আমার হাজবেন্ড এসে টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, টাইম নেই বেশি, তাড়াতাড়ি রাখুন। ঠিক আছে ঠিক আছে। শোনো না, আমার না পার্সেল এসেছে। ডেলিভারি দাদাটা বাইরে দাঁড়িয়ে আছে, টাকাটা দিয়ে আসো। কত টাকা? ও সেটা তো আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, তুমি গিয়ে দেখো। যাচ্ছি। যাও, দেরি হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। দরজাটা বন্ধ করে দিই, নয়তো পার্সেলের দাম শুনেই হয়তো রিটার্ন করে দেওয়ার কথা বলবে। দেখি মেকআপগুলো কেমন এসেছে। এ তো অনেক মেকআপ, লিপস্টিক। ভাই কত টাকা হয়েছে তোর? তোমার বউ কি বলেনি নাকি? 10,200 টাকা। 10,200 টাকা? এ তুই মেকআপ বিক্রি করছিস না অন্য কিছু বিক্রি করছিস? আমি থোড়ি বিক্রি করছি নাকি? যত টাকার অর্ডার দেবেন তত টাকারই তো জিনিস আসবে। এ শোন ভাই, আমাদের চাই না তোর মেকআপ, তুই ফেরত নিয়ে যা। আরে পকেটে যখন টাকাই থাকে না অর্ডার কেন দাও? এ বেশি ফালতু কথা বলিস না, ঠিক আছে? আমি নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও নিয়ে আসো। পূজা, পূজা, কি? দরজা খোলো। কেন খুলবো? আরে খোলো তো একবার। না আমি খুলবো না, আগে বলো কি কাজ। আছে আমার কিছু পার্সোনাল কাজ। না আমি খুলবো না, আমি জানি তুমি আমার পার্সেল ফেরত দিয়ে দেবে। পার্সেল তো ফেরত দেবই, 10,000 টাকার মেকআপ কিট কে অর্ডার দেয়? কেন? আমি অর্ডার করি, আমি আমার সব মেকআপ অর্ডার করেছি। দেখো আমি অনেক ভালোবেসে বলছি তোমাকে, তুমি পার্সেল ফেরত দিয়ে দাও। না আমি ফেরত দেব না, আমার যা যা মেকআপ এসেছে সব আমার ফেভারিট, আমি ফেরত দেব না। নিজের বউয়ের জন্য তো এইটুকু করতেই পারো না। আমি তোমাকে লাস্ট টাইম জিজ্ঞেস করছি, তুমি দরজা খুলবে কি না?